আমাদের সবারই ভবিষ্যৎকে ঘিরে কিছু স্বপ্ন ও আশা থাকে এবং এসব পূরণের জন্য প্রায় সব ক্ষেত্রেই টাকা লাগে। সেজন্যই আর্থিক পরিকল্পনা করাটা খুব দরকার। যেমন আপনি কত টাকা আয় করেন এবং সংসারে কত টাকা খরচ হয়। ভবিষ্যতের স্বপ্ন পূরণে কিছু লক্ষ্য ঠিক করা এবং সেটা পূরণে কত খরচ হবে সেটা বের করা। লক্ষ্য পূরণের জন্য কতটুকু টাকা জমানো দরকার তা নির্ধারণ করা। আপনি প্রথমেই বের করুন ভবিষ্যতের কোন খরচের জন্য আপনার কত টাকা জমানো দরকার এবং তার একটি তালিকা করে ফেলুন। যেমন আপনার একটা নতুন ফোন লাগতে পারে, আপনার ঘরের কিছু মেরামত করা লাগতে পারে, আপনার বাচ্চা নতুন বছরে নতুন ক্লাসে উঠবে, এজন্য নতুন বই এবং স্কুলের পোশাক লাগবে। আপনি গ্রামের বাড়িতে একটা জমি কিনতে চান এবং অবশ্যই হঠাৎ করে আসা কোনো বিপদ বা খরচের জন্য আপনি কিছু টাকা জমিয়ে রাখতে চান। যখন আপনার লিস্ট তৈরি হয়ে যাবে তখন আপনি দেখবেন যে কিছু লক্ষ্য, যেমন বাচ্চার জন্য নতুন পোশাক বা বই কেনা, এটা খুব অল্প সময়ের মাঝেই হয়ে যাবে, ধরুন 1 বছর, এবং এগুলো হচ্ছে স্বল্পমেয়াদী লক্ষ্য। বাকি কিছু লক্ষ্য পূরণে সময় বেশি লাগবে, ধরুন 5 থেকে 10 বছর বা তার চেয়েও বেশি, এবং আপনাকে সেজন্য এখন থেকেই টাকা জমানো শুরু করতে হবে। যেমন বাড়িতে জমি কেনার জন্য আপনাকে হয়তো এক্ষুনি টাকা জমানো শুরু করতে হবে। এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। এছাড়াও কিছু মাঝামাঝি লক্ষ্য থাকে, যেমন 1 থেকে 3 বছর মেয়াদী, যেমন মোবাইল ফোন কেনা কিংবা বাসা মেরামত করা। এগুলোকে মধ্যমেয়াদী লক্ষ্য বলে। বেশি বেশি স্বপ্ন পূরণের জন্য লক্ষ্যগুলোকে অগ্রাধিকারের ভিত্তিতে সাজানো দরকার এবং সেই অনুযায়ী খরচের পরিকল্পনা করা উচিত।